যৌথ বাহিনীর মহড়া। এবার ভোট গ্রহণের সময় সহিংসতার খবর পেলেই একযোগে কাজ করবে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন, আনসার ও পুলিশ সদস্যরা। নির্বাচন কমিশনের নির্দেশনা মতে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বিভিন্ন বাহিনীর মোট 9,70,000-এর বেশি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন। আনসার ও ভিডিপি 5,76,483 জন, সেনাবাহিনীর 1,03,000 সদস্য, নৌবাহিনীর 5,000, বিমান বাহিনীর 3,730 জন, বিজিবি 37,453 জন, কোস্টগার্ড 3,585 জন, পুলিশ 1,87,603 জন, র্যাব 9,349 জন, চৌকিদার দফাদার 45,820 জন সদস্য মোতায়েন করা হবে, যারা ইতিমধ্যেই মাঠে কাজ শুরু করেছে। ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে যে 2,131টি ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে 1,614টি ভোট কেন্দ্রকে আমরা গুরুত্বপূর্ণ এবং বাকি 517টি ভোট কেন্দ্রকে আমরা সাধারণ হিসাবে ক্যাটাগরাইজ করেছি। যার ধারাবাহিকতায় তেজগাঁও আর্মি ক্যাম্পের নেতৃত্বে ঢাকা 12 আসনে নির্বাচনী মহড়া দেয় আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে, মহড়ার মাধ্যমে প্রার্থী ও সমর্থকদের বার্তা দেয়া হলো, নির্বাচন কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না। মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা যায় যে না, আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে, নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানো যাবে না, এই মেসেজটা যেন তাদের মধ্যে পৌঁছে যায়। প্রত্যেকটা কেন্দ্রেই আলাদা আলাদা করে আর্মি পুলিশ থাকবেন, আনসার রয়েছেন, ম্যাজিস্ট্রেট থাকবেন প্রত্যেকটা কেন্দ্র ভিত্তিক, এবং প্রত্যেকটা কেন্দ্রে আলাদা করে মোতায়েন করা থাকবে এবং অ্যাসাইন করা থাকবে প্রত্যেকটা কেন্দ্রেতে, যাতে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা তৈরি না। ইতিমধ্যে ঢাকা 12 আসন থেকে শুরু করে সব আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরিকল্পনা নিয়েছে দায়িত্বরতরা। আরিফ হোসেন, এখন, ঢাকা।